আচ্ছা, বলছি এটা রাকেশের দোকান? হ্যাঁ, এটা ওনারই দোকান। আমি ওনার স্ত্রী হই। আপনি বলুন। আচ্ছা, নমস্কার বৌদি। হ্যাঁ, কি দরকার বলুন? এইটা রাখুন। না না, এটা নিতে পারবো আরে না। রাখুন না, কোনো অসুবিধা নেই। এটা রাকেশকে দিয়ে দেবেন। কিন্তু আপনি কে? আমি রাকেশের ছোট্টবেলাকার বন্ধু। কি বলছেন এসব? আমাদের মতো গরিব মানুষদের বন্ধু আপনি কি করে? আপনি তো স্যুট বুট পরে রয়েছেন, এত সুন্দরভাবে এসেছেন, এত বড়লোক আপনি। আমার হাজবেন্ডের বন্ধু আপনি কখনোই হতে পারেন না। না না বৌদি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি সত্যিই বলছি, আমি ওর ছোট্টবেলাকার বন্ধু। আমি ওর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু রাকেশ কোথায় আছে, কখন আসবে? ও তো একটু কাজে গেছে, একটু তো সময় লাগবে আসতে। আপনার নামটা বলুন না, তাহলে আমি ওনাকে বলে দেবো। সময় লাগবে? আচ্ছা দাঁড়ান, এই টাকাগুলো আপনি রাকেশ এলে রাকেশকে দিয়ে দেবেন। তোগুলো টাকা কখনোই নিতে পারবো না। কোনো অসুবিধা নেই, রাখুন তো। হ্যাঁ, এটা রাকেশ এলে রাকেশকে দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার নামটা একটু যদি বলে যাবেন। কি বলো তো বৌদি, আমি আমার নামটা এই মুহূর্তে বলবো না। আমি দেখতে চাই রাকেশ আমাকে চিনতে পারে নাকি। সেই ছোট্টবেলাকার বন্ধু তো। একটা কাজ করতে পারি, এই কার্ডটা রাখুন। রাকেশকে এলে বলবেন এই কার্ডটা দিয়ে গেছে। ও যদি আমাকে চিনতে পারে তাহলে বলবেন এই অফিসে গিয়ে আমার সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। ঠিক আছে, আসছি বৌদি। হ্যাঁ হ্যাঁ। এই, আর কোনো কাস্টমার এসেছিল? ও তুমি চলে এসেছো? এইগুলো কি? এগুলো তোমার বন্ধু এসেছিল, বন্ধুর পরিচয় একজন এসেছিল, সে দিয়ে গেছে। টাকা গিফট আমাকে দিয়ে গেল মানে? মজা করছো তুমি আমার সাথে? তুমি ভুল করছো, আমি মজা করছি না। এগুলো আমাকে কেউ দেয়নি, এগুলো তোমাকেই দিয়ে গেছে। তোমার বন্ধু হিসেবে দিল, ছোট্টবেলার বন্ধু, সেই তো দিয়ে গেল এসব, তোমাকে দিতে বললো। আমার কোন ছোটবেলার বন্ধু? আমার তো কিছু মনে করছো না। সেটাই তো আমিও ওনাকে বললাম যে আমাদের মতো গরিব মানুষের এরকম বড় লোক একজন বন্ধু তো হতে পারে না। তার পরিচয়, নাম কিছু বলেছো তোমাকে? হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানাটা দিয়েছি, এই ঠিকানায় তোমাকে যেতে বলেছে, তোমার সাথে পরিচয় করবে, কথা বলবে বলেছে। রাহুল? রাহুল এসেছিল? ও তো আমার সেই ছোটবেলাকার বন্ধু। ওর সাথে কত কিছু স্মৃতি আছে আমার, কত মজা করেছি একসাথে আমরা। ও আমাকে এখনো মনে রেখেছে। বাহ, আমি ওর সাথে অবশ্যই দেখা করব। কতদিন দেখা হয়নি ওর সাথে আমার। কিন্তু এই ঠিকানাটা অনেক দূরের ঠিকানা। কালকে ভোর ভোর বেরিয়ে যাব। তুমি কালকে দোকানটা সামনে নিও একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই গোছগাছ করে নাও আজকে। আচ্ছা হ্যাঁ। ওই তো ম্যাডাম দাঁড়িয়ে আছে ওখানে, জিজ্ঞেস করি। বলছি রাহুলের কোম্পানি এটা কোথায়? কোম্পানি তো এটাই, কিন্তু রাহুল বলে তুই কাকে ডাকছিস? রাহুল স্যার বলে কথা বল। তোর যোগ্যতা আছে, তুই রাহুল বলে ডাকছিস স্যারকে? স্যার তো আপনাদের হবে। আমার তো ছোটবেলাকার বন্ধু। ছোটবেলায় কত স্মৃতি আছে আমার সাথে, কত কিছু করেছি একসাথে। না কোথায়? এইসব ভুলভাল কথা না অন্য জায়গায় গিয়ে বল, আমাকে শেখাতে এসেছি। জামা কাপড়ের যা ধরন দেখে তো মনে হচ্ছে না স্যারের বন্ধু বলে কথা, আর নাটক মারছি। রাহুল আমাদের দোকানে গিয়েছিল, ওখানে গিয়ে এই টাকা আর এই কার্ড দিয়েছে, আর বলেছে আমি যখনই আসবো তখনই দেখা করতে। এই কার্ডটা না অনেকেরই কাছে আছে, তাই বলে সবাই যদি দেখায় আমি পারমিশন দিতে পারবো না স্যারের সাথে দেখা করার জন্য। কেন এরকম বলছেন ম্যাডাম? রাকেশ, তো রাহুল, কেমন আছিস বন্ধু? বড় হয়ে গিয়েছিস। কেমন আছিস বল? ভালো আছি আমি। ভাবতেই পারিনি এখানে এসে আমার সঙ্গে দেখা করতে যাবি। আমি তো বলছিলাম তুই আমাকে ভুলেই গিয়েছিস। সেটা কখনো হয়? তুই আমার সেই ছোট্টবেলাকার বন্ধু, তোকে ভুলে যাবো বল? কিন্তু স্যার, এই ভিখারিটা আপনার বন্ধু কি করে হয়? চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না আমার বন্ধুর সম্বন্ধে। তুমি জানো আমার যখন খুব খারাপ অবস্থা ছিল তখন এই বন্ধুই আমাকে হেল্প করেছিল। আর সেদিন যদি আমার এই বন্ধু আমাকে না সাহায্য করতো তাহলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না, আজকে আমার এত বড় কোম্পানিও হতো না। আর না সব, তোর সঙ্গে দেখা হয়েছে, চল একটু গল্প করি আমরা। আর তুই কত বড়লোক হয়ে গিয়েছিস রে। দেখ, এখানে বড় লোক আর গরিব লোকের কোনো ব্যাপার নেই। আমার চোখে সব থেকে বড় লোক হচ্ছিস তুই, কারণ তুই যদি আমায় সেদিন না সাহায্য করতিস আজকে এই কোম্পানির মালিক হতে পারতাম না বন্ধু। এই থাম এবার, অনেক প্রশংসা করেছিস আমার, কিন্তু এই টাকাটা রাখ তুই, এটা আমি নিতে পারবো না রে। এই টাকাটা তুই তোর কাছেই রাখ, তখন তুই আমায় সাহায্য করেছিলি, এখন আমি তোকে সাহায্য করলাম। বাদ দে, চল অফিসটা দেখবি। চল।